আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা বই আছে, এই বাংলা বইয়ে জুতো আবিষ্কার তোমাদের যে কবিতার যেটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই জুতো আবিষ্কারের যে পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, তো এই সৃজনশীল প্রশ্নটার আমরা হচ্ছে লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো। তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমাদের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা, এই সৃজনশীল প্রশ্নের লেকচার গাইড থেকে আমরা হচ্ছে সমাধান করব। এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা বই থেকে অথবা ভিডিওটা স্ক্রল করে উদ্দীপকটা পড়ে নিও। আমরা এখন তোমাদের হচ্ছে প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। তার আগে আরেকটা রিকোয়েস্ট, তোমরা যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নি, যদি ক্লাসটা দেখে যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। তো ক নাম্বার প্রশ্ন, রাজা হবু ধূলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে? তো এটা সঠিক অ্যান্সার। রাজা হবু ধূলি দূর করার নির্দেশ দিয়েছিলেন তার রাজ্যের মন্ত্রী গবু রায়কে। তারপর খ নাম্বার প্রশ্ন, জলে জীব জল বিনা মরল কেন? তো খ নাম্বার প্রশ্নে আমরা অ্যান্সারে লিখব, জলের জীব জল বিনা মরল ধুলা দূর করার জন্য, পুকুর ও নদীর সব জল তুলে ফেলার কারণে। তো রাজা হবু রাজ্য থেকে ধুলা দূর করার হুকুম দেন। মন্ত্রী ও জ্ঞানী গুণীদের নির্দেশ সাড়ে 13 লক্ষ ঝাঁটা দিয়ে ধুলা ঝাড় দেওয়ার হলো। ফলে রাজা রাজ্য ধুলাময় হয়ে গেল। এই অবস্থায় রাজ্য থেকে সেই ধুলা দূর করতে 21 লাখ ভিত্তি পুকুর বিল নদীর সব জল তুলে এনে ধুলা নিবারণের চেষ্টা করলো। এতে পুকুর ও নদীসহ সমস্ত জলাশয় শুকিয়ে গেল। ফলে জলের জীব জল বিনা মরল। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন, জেলা বোর্ড কর্মকর্তার সাথে জুতো আবিষ্কার কবিতায় হবু রায়ের সাদৃশ্য দিকটি হচ্ছে ব্যাখ্যা করো। তো আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নে এরকমভাবে লিখতে পারি, সমস্যার গুরুত্ব না বুঝে সমাধান করতে যাওয়া এবং ভুল কর্মপদ্ধতি গ্রহণের দিক থেকে জেলা বোর্ড কর্মকর্তার সঙ্গে জুতো আবিষ্কার কবিতার হবু রায়ের সাদৃশ্য রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রা। দ্বিতীয় প্রায় আমরা লিখব, জীবন চলার পথে সমস্যা প্রতিবন্ধকতা আসতেই পারে, তাকে সঠিক পন্থায় মোকাবিলা করতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে জীবন হয়ে উঠবে উপভাগ্য আনন্দময়। আর যদি তার বিপরীতে হয় তবে সমস্যার মাত্রা বেড়েই চলে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রায়। তৃতীয় প্রায় লিখব, উদ্দীপকের জেলা বোর্ডের কর্মকর্তা একটি সামান্য সমস্যা সমাধান করতে কর্মপদ্ধতি বাতিলের দেন, তা হচ্ছে নিতান্তই অগ্রহণযোগ্য। বিদ্যালয়ের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি সমাধান করতে তিনি প্রধান শিক্ষকের আগামী বাজেট না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এ ধরনের উলটপালট সিদ্ধান্ত গ্রহণ করা জুতো আবিষ্কার কবিতায় মন্ত্রী হচ্ছে হবু রায়। তিনি রাজ্যর পা দুটো ধুলা থেকে রক্ষা করতে রাজ্যর জ্ঞানীগুণী মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ঝাঁটা দিয়ে রাজ্য সব ধুলা দূর করার নির্দেশ দেন। এতে রাজ্য ধুলাময় হলে পুকুর নদী বিল থেকে জল তুলে শহর নগর জল কাদায় ঢেকে ফেলেন। এই অদূরস্য ও মোকাবিলাপূর্ণ সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণের দিক থেকে হবু রায়ের সঙ্গে উদ্দীপকের জেলা বোর্ডের কর্মকর্তা সাদৃশ্য রয়েছে। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। তারপরে লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্ন, সমাজের উপেক্ষিতদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব। বিষয়টি উদ্দীপক ও যুদ্ধ আবিষ্কার কবিতার আলোকে হচ্ছে বিশ্লেষণ করো। তো আমরা ঘ নাম্বার প্রশ্নে এরকমভাবে লিখতে পারি, যেহেতু ঘ নাম্বার প্রশ্ন 4 মার্ক, তাই আমরা 4টা প্রায় করে লিখব। প্রথম প্রায় লিখব, সমাজের উপেক্ষিতদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান পাওয়া সম্ভব। মন্তব্যটি যথার্থ। আমরা প্রথম প্রায় মন্তব্যটা হচ্ছে যথার্থ প্রমাণ করলাম। তারপর দ্বিতীয় প্রায় লিখব, আমাদের সমাজে নানা উপেক্ষিত তারাই সভ্যতার প্রকৃত কারিগর। আমাদের শ্রম ও দক্ষতার জগৎ সংসার সচল হয়েছে, অথচ তারাই প্রতিটি ক্ষেত্রে অমূল্যবিত হয়। তাদের ব্যবহারিক জ্ঞান দ্বারা অনেক বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব, যা স্বীকৃত জ্ঞানীরা সমাধান করতে হিমশিম খান। উদ্দীপকে দেখা যায়, স্কুলের চাল ফুটো হয়ে পানি পড়ার সমস্যার কথা জানালে জেলা বোর্ডের কর্মকর্তা প্রধান শিক্ষকের আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এদিকে ভবঘুরে সোহেল তার বন্ধুদের নিয়ে সমস্যা সমাধানের পথ বের করে জুতো আবিষ্কার কবিতায় এ সমস্যার সমাধানের চামার কুলপতির অবদানের দিক প্রতিফলিত হয়েছে। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রায়। চতুর্থ প্রায় আমরা লিখব,
জুতা আবিষ্কার কবিতার রাজাকে ধুলা থেকে বাঁচাতে গিয়ে মন্ত্রীসহ জ্ঞানীগুণী পণ্ডিতরা সমস্যা আরও বাড়িয়ে তোলেন। তবে এর সঠিক সমাধান করেন সমাজের অবহেলিত উপেক্ষিত এক চামার। তিনি রাজার পায়ে জুতা তৈরি করে রাজ্যের মানুষকে দুর্দশার হাত থেকে বাঁচান।